থাইল্যান্ডে ফলেরও রাজা রানী আছে। এই যে থাইল্যান্ডের ফলের রাজা হচ্ছে ডুরিয়ান আর রানী হচ্ছে ম্যাঙ্গোস্টিন। আমি সেটা পরে দেখাবো। আর এই যে ডুরিয়ান একদম বাংলাদেশের কাঁঠালের মতো, থাইল্যান্ডের কাঁঠাল বলা যায়, বাট কাঁঠালের মতো অবশ্যই টেস্ট না। কাঁঠাল যেরকম একটা স্ট্রং ফ্লেভার থাকে, ডুরিয়ানেরও সেম একটা স্ট্রং ফ্লেভার থাকে। বাংলাদেশে অনেকেই এই স্ট্রং ফ্লেভারটা পছন্দ করে না। আর একবার যদি কেউ এটা ভালো লেগে যায় তাহলে সে আর ছাড়তে পারবে না। এই যে আমি বাসায় এনেছি, একদম কাঁঠালের মতো কিন্তু অনেক বড় বড় রোয়া এই ডুরিয়ানের। আর যেটা খাচ্ছে সেটা হচ্ছে ম্যাঙ্গোস্টিন। ম্যাঙ্গোস্টিন তো অনেক মজা, ভিতরে সাদা একদম গাবের মতো কোয়া কোয়া থাকে এবং টেস্ট অনেক বেশি। আর এটা ডুরিয়ান। তবে এই ফলের রাজাটা বেশ এক্সপেন্সিভ। এটা ডুরিয়ান কেমন টেস্ট? একদম রাস্তা থেকে যদি কেনা যায় তাহলে বাংলাদেশি টাকায় প্রায় পার কেজিতে 800 টাকার মতো পড়বে। আর যদি ডিপার্টমেন্টাল স্টোর থেকে কেনা যায় তাহলে তো বাংলাদেশের কাঁঠালের মতো অনেক টাকাই বেশি পড়বে। আমার তো ডুরিয়ান অসম্ভব ভালো লাগে। কেউ যদি বলে রসগোল্লা নিবা না ডুরিয়ান নিবা, কোনটা চুজ করবো? আমি অবশ্যই এক বাক্যে ডুরিয়ান চুজ করব, এত পছন্দ। আমার তো একটা শখ আছে যে আমি ডুরিয়ানের বুফেতে যাব। দেখা যাক, ইনশাল্লাহ নেক্সট টাইম অবশ্যই শখটা পূরণ করে ফেলবো। শুধু ডুরিয়ানই খাবো। আমার ছেলেকে জোর করে খাওয়াচ্ছি, কেমন হলো জানাবেন প্লিজ।